তাদেরকে ভগবান কৃপা করতে পারলেন না। কিন্তু এবার গৌরাঙ্গ তাদের যে প্রভুর কৃপার যোগ্য তাকে তো কৃপা করলেনই, কিন্তু যে যোগ্য নয়, অযোগ্য, তাকেও কেমন করে যোগ্য করে নিয়ে কৃপা করতে হয় গৌরাঙ্গ মহাপ্রভু যেন এবার তাই করেছেন। এই জন্যই কবিরাজ গোস্বামী প্রভুপাদ মহাপ্রভুকে মহাবদান্য আখ্যা দিলেন। ডক্টর মহানামজি তার গৌর কথা নাম গ্রন্থে বলেছেন, জগতে যে চাইলে দেয় তাকে বলে দাতা, যে না চাইতে দেয় তাকে বলে মহান দাতা। আর যে চায় না তাকেও যদি কেউ কোনো কিছু জোর করে সেধে উজোর করে দেয় তাকে বলে দাতা শিরোমণি। গৌরাঙ্গ মহাপ্রভুর নিকটে এই যে প্রেম ভক্তি ধন, যে চাইলো তাকে তো প্রভু দিলেনই, কিন্তু যে চাইলো না নিরপেক্ষ তাকেও দিলেন। যে একেবারেই চায় না, আত্ম অহংকারে অভিমানী জীব, মুখ ফেরাই অন্য পথে চলে গেল, এবার প্রভু যেন তাহার সম্মুখে গিয়ে বাহু প্রসার করে পথ রুদ্র করে দাঁড়িয়ে নয়নের জলে কেঁদে কইলেন, ভাই জগৎজি, বদনে একবার হরি বল। ভগবান বলেন, যেজন আমার হয় আমি তার হয়ে যাই, কেনা হয়ে যায়। শুধু কেনা হই না, আমি তার কে না হই। আমি যেন তার বাবা হই, মা, ভাই, বোন, বন্ধু, আত্মীয় স্বজন আমার বলিতে আমি যেন ওই ভক্তের জীবন সর্বস্ব হয়ে যায়। ভগবান বলেন, যেজন আমার হয় আমি তার হয়ে যায়। তাহলে গৌর হরি অঙ্গে ধরে মারবার কারণ কেবলমাত্র জগতের অযোগ্য জনকেও কৃপা করবে। কাউকে বাকি রাখবেন না, অযোগ্য জনকেও কৃপা করবেন বলে প্রভু অঙ্গে ধুলো মারছেন, দৈনতা শিক্ষা দিচ্ছেন। দৈনতা ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না। তাহলে অন্তরে প্রশ্ন, ভগবান তো অঙ্গে ধুলো মারছেন যোগ্যকে, অযোগ্যকে যোগ্য করবেন বলে। অন্তরে প্রশ্ন জাগতে পারে, এবার প্রভুর কৃপা লাভের যোগ্যই বাকি আর অযোগ্যই বাকি। শাস্ত্র বললেন, যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে ভক্তি আছে, অনুরাগ আছে, এই জগতে সেই কেবল আমার প্রভু কৃপা লাভের যোগ্য। মহাপ্রভুর ভাষায় ত্রিনাদপি সমীচীন, এমন যাদের অন্তরের ভাব, আহা এই জগতের সবাই উত্তম, আমি এমনই অধম, এমনই পতিত পামর পাষণ্ড, সবার প্রতি হলো গৌরের কৃপা, কেবল আমার প্রতি হলো না। মানুষ তো দূরের কথা, পশু পাখি, তৃণলতা, কীট পতঙ্গ
এবার আর কিছুই বাকি রইল না, সবাই যেন প্রভুর কৃপা লাভ করে ধন্য হলো। জগতে আমি এমনই অধম, এমনই পতিত পাবন পাষণ্ড, কেবল আমার প্রতি হলো না গৌরের কৃপা। ঠিক এরকম দৈনতা যাদের মুখ ভরা, তারাই কেবল এবার ভগবানের কৃপা লাভের যোগ্য মা। আত্ম অহংকার থাকলে, অভিমান থাকলে কোনদিন যে ভগবানের কৃপা লাভ হতে পারে না। যে প্রকারেরই অহংকার হোক, রূপের অহংকার হোক, পাণ্ডিত্যের অহংকার হোক, ধনের অহংকার হোক আর মানের অহংকার হোক, সামান্যতম অহংকার যদি থাকে, এমনকি ভক্তির অন্তরে যদি এইটুকু অহংকারও থাকে, জগতে আমি বড় ভক্ত, সে বক্ষেও যে ভগবানের কৃপা কোনদিন আশ্রয় গ্রহণ করতে পারে না। তাই আজ সকলের সকল প্রকার অহংকার ধুলায় মিশিয়ে দিয়ে জগৎজীবকে কৃপার যোগ্য করে তুলবেন বলে সবাই যেন বদনে বল হরিবল হরিবল বলে ধন্য হতে পারে। এই উপায় করবার জন্যই প্রভু আমার হরি নামের খেলা খেলছে। খেলিতেছে গোড়া। দেখুন, প্রভুকে শ্রীকৃষ্ণ বলেননি, শ্রী চৈতন্য বলেননি, রামচন্দ্র বামনদেব কিছু বলে ডাকেননি। ছোট্ট দুই অক্ষরের নাম গোড়া। ভাগবত রসিক বৈষ্ণব কবি বললেন, এই ছোট্ট দুই অক্ষরের নামের মধ্য দিয়ে ওর আসল পরিচয় তুলে ধরেছেন। আসল পরিচয়টা কি? হইতে লাগলেন যেন মিলিত অনুরে রাধা নাম লিখতে গেলে প্রথমেই লিখতে হয় রা। এই দুটো নামের একটি করে অক্ষর মিলিত করে ওকে যেন গোরা নামে রেখেছে গো। ছোট্ট দুই অক্ষরের নামের মধ্য দিয়ে এত বড় পরিচয় তিনি জগৎ জীবের নিকটে তুলে ধরেছে। খেলিতেছে গোরা বনমালী। বনমালী কাকে বলা হয় বাবা? একজন বনের মালি হলো বনমালী। বনমালী কি করে? বাগানকে রক্ষণাবেক্ষণ করে, তাই না? বাগানের আগাছা কুগাছা কেটে কুটে নির্মূল করে রেখে দেন ভালো ভালো বৃক্ষগুলো। ঠিক তদ্রূপ এই জগতে যে সমস্ত ভক্তমা একেবারে
একেবারে শিশু সরল অন্তর করণে। ছোট্ট শিশু যেমন চাইতে জানে না, জোর করে আদায় করতে জানে না, শিশুর আশ্রয় মায়ের কোল সম্ভব, একমাত্র কান্না। শিশু কাঁদলে যেমন মা ধরে থাকতে পারে না, ঠিক তদ্রূপ শিশুর মতো সরল চিত্তে যে ভক্তি একবার ভগবানের চরণে আত্মনিবেদন করে দিয়েছেন, এমন ভক্তের জীবনে দেখাশোনা ভগবান নিজেই করে থাকেন। ওই যে বাগানের মালি যেমন করে বাগানকে দেখাশোনা করে, আগাছা কুয়াছা কেটে কুটে ভালো বৃক্ষ করে রেখে দেন, ঠিক তদ্রূপ যারা একবার ভগবানের চরণে আত্মনিবেদন করে দেয়, ওই ভক্তের জীবনে যতটুকু রকমের দিক থাকে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবকিছু কেটে কুটে ভগবান ভক্তের জীবনে রেখে দেন শুধু কেবল ভক্তিলতা বিষ্ণু। চৈতন্য চরিতামৃত বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ কৃপা প্রসাদে পায়, ভক্তিলতা বীজ নামি হইয়া সেই বীজ করয়ে রূপন, শ্রবণ কীর্তনাদি করয়ে সেঞ্জন। এমনি করে ভক্তি বীর্যমান হয়ে যদি কোনো ভক্ত একবার ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে পারে, ভগবান ইহকাল জন্মের মতোই ভক্ত বুকে তুলে নিয়ে তার নিত্য সেবার দাসত্বে জনম জনমের মতো অঙ্গীকার করে নেন। যারাই ভগবানের চরণে আত্মনিবেদন করে, ভগবান তাদেরকে বুকে তুলে নেন, আপনার করে নেন। তাই জগতের অযোগ্য জনকে যোগ্য করবেন বলেই প্রভু হরি নামের খেলা খেলছেন। গঙ্গাপুলে নারী হরি নামের খেলা খেলছেন, তবে একা নয়, কাকে সঙ্গে? ওদের অভিপ্রায়ে ভজন দৃষ্টা বৈষ্ণব কবি কইতে লাগে, পূর্ব রঘ সরঙ্গে প্রেমানন্দে প্রভু করিতেছে কি। দেখো না মা, আজ গঙ্গার তীরে দাঁড়িয়ে গৌর হরি বৃন্দাবন লীলা স্মরণে এক আনন্দ, আর এই যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গ পেয়ে আর এক আনন্দ। আনন্দের সীমা নেই গো, আনন্দ হবেই না কেন? ভক্ত আর ভগবানের মিলন হয়েছে, এখানে কি আর নিরানন্দ থাকে? যাকে পেলে জীবনে পাবার কোনো বাকি থাকে না। যে ভগবানকে লাভ করলে জীবনে নিত্যকালেও আর হারানোর ভয় থাকে না। যাকে ভালোবাসতে পারলে সেই অনন্ত কোটি জগৎ জীবকেই ভালোবাসা হয়। যার সেবা করলে অনন্ত কোটি জগৎ জীবের সেবা করা হয়, সেই মাধুর্যময়কে গৌর গোবিন্দকে যদি কেউ লাভ করে, তার কি নিরানন্দ থাকে? আনন্দ বেড়ে যায়। তবে হ্যাঁ, আজকে গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্ত ভগবানের মিলনে যেন আনন্দের সীমা নেই। আনন্দিত মনে প্রভু বাহু তুলে তুলে নৃত্য করছেন, কিন্তু গৌরাঙ্গের নৃত্য করা দেখে পাশে একজন ভক্ত ছিল, সে আর থাকতে পারল না, প্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো। সে কে ছিল? গৌরী দাস, অভিরাম, নিত্যানন্দ। আনন্দের সীমা নেই, সবাই যেন ভাবে বিভোর। ব্রজে যারা ছিল, নদিয়ায় তো তারাই এসেছে। যারা ব্রজের পরিকর ছিল, তারা এবার নদের পরিকর। পরিবার একটু ভিন্ন, তাই না? পরিবার কাকে বলা হয় বাবা? পরিবার হলো বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী পুত্র কন্যা, এই নিয়ে পরিবার। পরিকর কি? আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবকিছু নিয়ে হয় পরিকর। তো যারা ছিল ব্রজের পরিকর,
তাহাতে এবার নদের উপরই কর। বৃন্দাবনের বলরাম নদিয়ায় নিত্যানন্দ, বৃন্দাবনের শ্রীরাম নদিয়ায় অভিরাম, বৃন্দাবনের সুদাম নদিয়ায় সুন্দরানন্দ, বৃন্দাবনের সুবল নদিয়ায় গৌরী দাস, বৃন্দাবনে যিনি ছিল নন্দনন্দ তিনি এবার এসে হলো সচী মাতার গৌর হরি। ধ্বনি করতে লাগলো, ওদের কণ্ঠে কণ্ঠ মিশাই প্রভু লক্ষ্য করলেন ওই যে দিবসের পরিণতির প্রতি। সূর্যদেব রেগে উঠেছে, একটু পরে সূর্য অস্ততলে যাবে। দিবসের এই পরিণতি লক্ষ্য করে নিমায় গৌরাঙ্গ সুন্দর মায়ের কথা মনে পড়েছে। তো নিমাই যখন হরি সংকীর্তনে যাবেন, যাবার পূর্বে নিমাই হেউ লতার মতো বাহু দুটো ধীরে মায়ের কণ্ঠ জড়াই কইতে লাগলো, মা ও মা আমি তোমায় একটা কথা বলবো মা। মা বলে, কিরে নিমাই তোর বদন খানায় তো বলিনি কেন, স্বপ্ন কেন, বল না তোর কি হয়েছে বা। মা বড় ব্যাকুলা হলে বলে, কি বলবি বল। বলে, মা গো আমি যখন ঘরে থাকি না তখন যে তুমি ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদো আমি বেশ বুঝতে পারি। মা বলে, ও এই কথা নিমাই, এ তো আমার জন্য অনেক আনন্দের কথা রে। বাপ নিমাই আজকে তোর কথাই মনে হচ্ছে তুই অনেক বড় হয়েছিস। নিত্যকালের সত্য কথা বাবা, সন্তান যখন বড় হয় বাবা মায়ের অন্তরের ব্যথাটা বুঝতে শেখে, মরমের কথাটা জানতে শেখে। বলে, মা যখন আমি ঘরে থাকি না তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো আমি বেশ জানি। নিমাইকে বুকে জড়াই মা আদর সোহাগ করতে লাগলো, ঢোকালে চুম্বন দিতে লাগলো আর বলে, নিমাই বুঝেছি তুই হরি সংকীর্তনে যাবি বুঝি, যা, তবে শোন আমার একটি কথা কি জানিস, তুই কিন্তু বিলম্ব করবি নে, সকাল সকাল ঘরে ফিরে আসবি, বিলম্ব হইলে আমি যে প্রাণে বাঁচব না রে। মায়ের অনুমতি হয়ে গেল, নিমাই মায়ের চরণে প্রণাম করলো। বলিহারি যায়, কোথায় ভগবানের ভগবানত্ব আর কোথায় ঈশ্বরের ঈশ্বরত্ব, যে চরণে কিনা এই অনন্ত কোটি জগৎ জীব আশ্রিত, আজ তিনি কিনা নিজে মায়ের চরণে ভগবানের চরণে, ভগবান নিজে মায়ের চরণে প্রণাম জানালেন। বলিহারি যায় বিচিত্র লীলা। মায়ের অনুমতি হয়ে গেল, নিমাই হরি সংকীর্তনে চলে গেল। দুপুর চলে গেছে, সন্ধ্যা প্রায় আগত। দুপুরবেলা থেকে মায়ের মনটা আনচান করছে, বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করছে, আর কিছু ভালো লাগছে না। মা যেন আর ঘরে রইতে পারছেন না, একবার ঘর একবার পথ, পথ আর ঘর আসা যাওয়া করছে। যত দূর দৃষ্টি যায় দেখছে কতই মানুষ আসে যায়, কোথায় আমার নিমাইকে তো দেখি না। মা নয়নের জলে কাঁদছেন, একবার ঘর একবার পথ আসা যাওয়া করছেন, একাকিনী প্রলাপ করছেন, কিরে নিমাই নিজ বদনে বলে গেলি সকাল সকাল ঘরে ফিরবো, এটাই কিন্তু সকাল। কিরে নিমাই মায়ের অন্তরের ব্যথাটাই যদি তুই না বুঝবি বলবো, তবে তুই ছেলে কেন হয়েছিস রে। মা এর বেশি বলতে পারছি না, সত্য কথা বল,
দেখবেন বাবা, মানুষের জীবনে আনন্দের দিনগুলো, সুখের দিনগুলো জীবন থেকে কেমন করে অতিবাহিত হয়ে যায় এ কিছু জানা বোঝা যায় না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কারো জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, অভাব অনাটন দারিদ্রতা রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা কারো জীবনে একবার এসে যায়, এই যে দুর্দিন অসময়, এই সময়টা যেন জীবন থেকে কাটতে চায় না। সময় যদিও সময়ের গতিতেই চলে, তবুও মনে হয় যেন একদিনে এক যুগ। মা সত্যি মাতা, নিমাইয়ের অদর্শন জনিত জ্বালার যেন প্রাণে সইতে পারছে না। নয়নের জলে কাঁদছেন অবসঙ্গে, একেবারে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন, আর উচ্চই স্বরে চিৎকার করে ডাকতে লাগলেন, বলে আমার প্রাণে নিমাই নিমাই বলে নয়নের জলে কাঁদছেন। ভক্তি শাস্ত্র বললেন, ভগবানকে ভালোবেসে ভগবানের দেওয়া বিরহ ব্যথা যার অন্তরে যত প্রকট, ভগবানের কৃপা যে তার ততই নিকট। ভগবান জগতে সাহস হইতে পারে, কিন্তু ভক্তের দুঃখ, ভক্তের কষ্ট, ভক্তের নয়নের জল ভগবান কোনোদিন সইতে পারেন না। মা যখন নয়নের জলে কাছে, ভক্তাধীন ভগবান তো অন্তর্যামী ভগবান নিমাই গৌরাঙ্গ সুন্দর, প্রভু আমার আর দূরে থাকতে পারলেন না। কি করলেন এবার প্রভু? এবার ভক্ত শোনে গোরা এসে প্রণাম করিয়া মাই অনন্ত কোটি জগৎজীবীর আশ্রয়, আজ তিনি নিজেই
মায়ের চরণে ভক্তির চরণে প্রণাম জানালেন। কেন? এখানে একটি শিক্ষা দিচ্ছেন ভগবান। নিজ আচরিয়া ধর্ম জীবেরই শেখায়, নিজে না করিলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান মনে ভাবলেন আমি তো এবার এসেছি জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে যিনি শিক্ষক, লক্ষ্য করে দেখবেন, শিক্ষকের যদি আচার আচরণ সঠিক না হয়, শিক্ষার ঘরে তার ছাত্র কোনোদিন ভালো হবে না। তো গৌরহরি মনে ভাবলেন আমি তো এবার এলাম জীবকে শিক্ষা দেওয়ার জন্য, তো আমার আচার আচরণ যদি সঠিক না হয় জগৎ জীব তো কোনোদিন শিখবে না। তাই প্রভু নিজে মায়ের চরণে প্রণাম জানালেন, আরে জগৎ জীবকে ডেকে বললেন, ও ভাই জগৎ জীব, তোমরা সবাই শোনো, তোমাদের থাকে যেন ওই মাতৃ ভক্তি হইব। নিমাইকে বুকে চড়ে এইবার শাসনের ভাষায় মা কইতে লাগলো, কিরে নিমাই, এই বুঝি তোর সকাল? কিরে তুই নিজ বদনে বলে গেলি মা সকাল সকাল ফিরে আসবো, বলবি এক করবি আর এক। ও বুঝেছি, এই যে নিমাই সারাদিন ওদের সঙ্গে হরি সংকীর্তনে মত্ত হয়ে এই অভাগিনী মায়ের কথা কি তোর সারাদিনে একটিবার মনে হয়নি? বল। মা এর বেশি বলতে পারল না। মায়ের যত শাসনের ভাষা, আদরের কথা, সব কিছু যেন একেবারে তরল হয়ে অশ্রুরূপে নয়নের পথে ছটছট করে গড়িয়ে পড়তে লাগল। নিমাইকে বুকে জড়ে বা নয়নের জলে কাশছেন। মায়ের তপ্ত অশ্রু নিমাইয়ের শ্রীঅঙ্গে পড়ল। তাকিয়ে দেখছেন মা কাশছেন, নয়নের জল মুছে দিচ্ছে, বারণ করছে, বলছে মা, ও মা, খেয়াল বসে তো আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কেঁদো না মা, অমর করে কেঁদো না। জগতে আমি সব সইতে পারি, কিন্তু তোমার দুঃখ, তোমার নয়নের জল আমি যে সইতে পারি না। তোমাকে কথা দিলাম আর কোনোদিন এমনটা হবে না। এইবার মা সচিমাতা নিমাইকে বুকে জড়ায়ে আদর সোহাগ করলেন, আর ভক্তগণকে নিয়ে নিমাইকে নিয়ে দাঁড়ালো নিজ আঙিনায়। সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো মা নিমাইয়ের বদন তেমন একটা দেখতে পাচ্ছে না, ব্রজভাবে বিভোর। তো কি করলেন এবার? এবার সঙ্গে হর্ষিত হইয়া রতন লইয়া
আলোকিত হইয়া রতন কি বলইয়া পুরানো হেরোই নয়নে তোকে যখন সকালবেলা হরি সংকীর্তনে পাঠালাম, সুন্দর করে সারিয়ে গুছিয়ে দিলাম, সেই সাজা নেই যে সর্বাঙ্গে ধুলা মাখা কে দিয়েছে বল? নিমাই চুপচাপ দাঁড়িয়ে আসলে বলবেই বাকি, ওর অঙ্গে যদি কেউ ধুলাটা মেখে দিত তবে তো তার নামটা বলতো। ওর অঙ্গে তো কেউ ধুলো দেয় নাই। নিমাই চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, আমার নিমাইয়ের সঙ্গে ছিল নিত্যানন্দ। নিত্যানন্দই বলতে পারবে আমার নিমাইয়ের অঙ্গে আজ কেমন করে ধুলা লেগেছে। নিতাই, ও বাবা নিতাই, শোন শোন, বলি কি আমার সোনার নিমাই তোদের কথা শোনে নাই বলে তোরাই কি অমন করে ধুলা দিয়েছিস বল? মায়ের কথায় নিত্যানন্দ নয়নের জলে কাশছেন। কাঁদবেই না কেন বলেন? জগতে দেখবেন যে কোনোদিন কোনো অপরাধ করেনি, তার কাঁধে যদি অপরাধের ভার চেপে দেওয়া যায়, তার কি কাদা ছাড়া বলবার কিছু থাকে? কোনো উপায় না। নিত্যানন্দ মায়ের কথা একেবারে নয়নের জলে কাশছেন। দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলে, মা সতী মাতা, মাগো ওদের প্রাণে এমন করে আঘাত দিও না, আর যে প্রাণে সইতে পারি না। আমি তোমাকে বলছি, তোমার নিমাইয়ের অঙ্গে আজ কেমন করে ধুলা লেগেছে শোনো মা। এই দাসে কে সবে কয় মা তুমি না করো ভয়, এ দাসে কে সবে কয় মা তুমি না করো ভয়। বরিণীতে কে পারে সেই রঙ গড়াগড়ি দিয়ে সরিব
নিমাই জানে। তাতে আমাদের মনে হয় তোমার নিমাই জাদু জানে, মন্ত্র জানে। দেখো নিমাই তোমার গর্ভের সন্তান বলে শুধু নিমাইয়ের প্রতি লক্ষ্য করলে কোথায়? আমাদের দিকে তো একবার চেয়ে দেখলে না। দেখো চেয়ে দেখো মা, তোমার নিমাই একা নয়, অমন ধুলায় আমরা মেখেছি হরিব। হরির নাম কীর্তনে ধুলা, ও ধুলায় আমরা মেখেছি। এই যে হরির নাম কীর্তনে ধুলা, বল হরি বল, হরি বলে হরি মা, তোমার নিমাই একা নয়, হরিনাম সংকীর্তনে ধুলা আমরাও অঙ্গে মেখেছি। আপনা গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি, ধুলায় ধূসর গৌরাঙ্গ। ধুলায় ধূসর গৌরাঙ্গ, ধুলায় ধূসর কৃপা সিন্ধু ভাইব পাবনে অনন্তপতি বৈষ্ণবে খায়। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে। তো এবার আসন নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে এবার ব্রজের দারিদ্র রাধারানী রাধার চরণে আত্মনিবেদন করে আপন আপন গুরু কৃপা শিরে ধরে আসনে এবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা স্মরণ করি। দিদি ভাইয়েরা, আমার দাদা ভাই সবাই একটু কষ্ট করবেন, দুহাত তুলে তালে তালে করতালি, জয় ধ্বনি গুরু ধ্বনি, জয় বৃন্দাবনে হরি বল, রাধে রাধে, জয় জয় রাধে বলে ও দুটি বাহু তুলে চলো রে বোন মধুর বৃন্দাবনে।
সম্ভব হবে না কীর্তনে আনন্দ দেয়া। তো যাই হোক, আপনারা জেনারা এসছেন, কৃপা করে যতটুকু আমাকে বলাবেন আমি ততটুকুই বলতে পারবো। আমার দিদি ভাইরা যারা আসো, আমার দাদা ভাই, সবার কাছে আমার নিবেদন, একটু কষ্ট করবেন, সবাই একটু দুহাত তুলি, তালে তালে করো, তালে বলুন রাধে রাধে। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন যেথায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমায়। মদন মোহন শ্যাম, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন দেখো গৌরার নিতাই নাচে দুটি বাহু, হরি বল হরি বল হরি বল হরি বল। জগায়ার আধাই নাচে হরি হরি বলে। গৌর রাধে বাজনাই থেমে গেছে, তালে হবে না। তাহলে তো গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে, কারো হাত উঠেছে? হাত আছে তো? হাত আছে সবার? জয় রাধে। ও, না, প্রসাদ তো অবশ্য পেয়েছি, পান নাই? প্রসাদ পেয়েছেন তো? প্রসাদ পেয়েছেন? জয় রাধে। আমার কথা বোঝা যায় না? একটু কষ্ট করবেন, গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে সবাই একটু হাত উঠে উঠাবেন তো। সারা জীবন আমরা যা করলাম অনর্থক, আজকে এই কৃষ্ণ নামের আসরে যেটুকু করতে পারবো এইটুকুই আমাদের জীবনে সার্থক। তো সবার কাছে